এতক্ষণ আমরা ছিলাম শ্রীধাম নবদ্বীপে, গৌরের কথা শ্রবণ করলাম, এবার প্রবেশ করবো মধুময় শ্রীধাম। আজকে আমাকে যে লীলা গাইতে বলা হয়েছে, কালকে আপনারা সতী তুলসী শ্রবণ করেছেন, তুলসীর কথা শ্রবণ করেছেন। আজকে কমিটির পক্ষ থেকে আমাকে যে আদেশ করা হয়েছে, আজকে আমরা যে লীলা শ্রবণ করবো কৃষ্ণ লীলার মধ্যে থাকবো, কারণ যেহেতু কালকে আপনাদের রাস আছে, নিয়ম অনুসারে রাসের আগে রূপ গাইতে হয়, মানে ভগবানের রূপ বর্ণনা, কিন্তু রূপের মধ্যে আমরা যাবো না, শেষে রূপের মিলন করবো। তার আগে আজ আমাদের আস্বাদনের বিষয় কালীয় নাগের দর্পচূর্ণ লীলা। নিতাই বাসুদেব বসবাহে সেই জগন্নাথ। এখানে বৃন্দাবনে প্রবেশ করার আগে একটা ছোট্ট কথা বলি, দেখবেন অনেকে আমরা কালী কৃষ্ণ নিয়ে বিভেদ করি, অনেক কালী আলাদা, কৃষ্ণ আলাদা। কালী আর কৃষ্ণ যদি আলাদা হতো, তাহলে ভগবান শ্রীকৃষ্ণ কোনোদিনও নিধুমনে কালী রূপ ধারণ করতেন না। আপনারা সবাই জানেন, আমি শুধু একটু ছোট্ট করে বলে দেবো। একদিন রাধারানীর মনের বাসনা হলো আমি কৃষ্ণকে দেখবার জন্য যাবো নিধুমনে, কিন্তু শ্বশুর বাড়িতে সবাই কালী পূজা করে। শাশুড়ি মা মানে জটিলাকে বললো, মা আমি যাচ্ছি কালী পূজা করার জন্য। পেছনে পেছনে গেল ননদিনী কুটিলা। কুটিলা দেখতে পেল, বলছে তো করবে কালীর পুজো, কিন্তু করছে কালার পুজো। দাদা আয়ান ঘোষের কাছে গিয়ে পড়ে বলছে, দাদা তুমি তো এখানে মা কালীর পূজা করছো, কিন্তু তোমার বউ নিধুমনে বাবা কালী পূজা করছে, তাড়াতাড়ি চলো তোমার বউয়ের নষ্টামিটা নিজের চোখে দেখে আসো। তখন হলো কি, আয়ান ঘোষ ছিলেন কালী ভক্ত, কালীর খড়গটি নিয়ে গেলে। যেই না কালীর খড়গ নিয়ে গেলে, রাধারানী মনে মনে চিন্তা করলেন, যদি আমার স্বামী আমাকে এই অবস্থায় দেখতে পেয়ে যায়, তাহলে কৃষ্ণ ভজনে ব্যাঘাত ঘটবে। তাই গোবিন্দের চরণে শরণাপন্ন হলেন, প্রভু আজ যদি আমার কেউ মান রক্ষা করতে পারো, তাহলে তুমিই পারবে। তাই রাধারানীর মান রক্ষা করার জন্য যদি ভগবান শ্রীকৃষ্ণ নিধুমনে কালী রূপ ধারণ করেছিলেন। আয়ান ঘোষ যখন তাকাচ্ছে, তখন দেখছেন মা কালী দাঁড়িয়ে আছে। আর যখন কুটিলা তাকাচ্ছে, তখন কৃষ্ণ বলছে, কুটিলা ভালো আছো? জয় রাধে। এর থেকে কি বোঝা গেল, নিধুমনে কৃষ্ণ যদি কালী রূপ ধারণ করতে পারে বাবা, তাহলে কালী কৃষ্ণের মধ্যে কোনোদিনও কোনো বিভেদ নাই। আচ্ছা মায়েরা, তোমাদের এখানে দুর্গা পূজা হয়, কালী পূজা গাজন হয়? আমাদেরকে যেখানে থাকতে দিয়েছে তার পাশেই গাজন হয়। জয় রাধে। কথাটা কেন বললাম, কালী পূজায় করুন, দুর্গা পূজায় করুন, সরস্বতী পূজায় করুন, প্রথমে কিন্তু ঠাকুর মশাই হাতে এক গন্ডুস জল নাই নিয়ে পরে বলো, ওম বিষ্ণু তদ বিষ্ণু। কেন আপনার তো ঠাকুর মশাইকে বলতে পারেন, ঠাকুর মশাই আমি তো বিষ্ণু পূজা করাচ্ছি না, আমি তো কালী পূজা করাচ্ছি, আমি তো দুর্গা পূজা করাচ্ছি, তাহলে আপনি বারবার বিষ্ণু কেন বলছেন? যদি প্রকৃত ঠাকুর মশাই হয়, আপনাকে উত্তর দেবে, প্রথমে আমি বাড়ির গার্জিয়ানকে নিমন্ত্রণ করছি। বাড়ির অভিভাবককে নিমন্ত্রণ করলে, বাড়ির গার্জিয়ানকে নিমন্ত্রণ করলে যেমন বাড়ির সব সদস্যদেরকে নিমন্ত্রণ করা হয়ে যায়, তেমনি কলিকালে যদি কেউ কৃষ্ণ ভজন করে, তা হিন্দুদের 33 কোটি দেবতা সকলের ভজন করা হয়ে যায়। এটাই গৌর আসছে। আবার পূজা করে শুনতে হবে, পূজা চলতে ঠাকুর মশাই বলবে, মাধব মাধব বাচি, মাধব রিধি করাচ্ছেন কালী পূজা, কিন্তু ডাকছে কাকে বাবা? মাধবকে, মানে কৃষ্ণকে। করাচ্ছেন সরস্বতী পূজা, ডাকছে কাকে? মাধবকে। আবার পূজা চলতে ঠাকুর মশাই বলবে, আবাহন ন জানামি নৈব জানামি পূজন বিসর্জন ন জানামি ধামা পরমেশ্বর। আবাহন ন জানামি মানে আমি তোমার আবাহন জানি না, মানে তোমাকে ডাকতে জানি না। নৈব জানামি পূজন মানে তোমার পূজাও জানি না। আর যদি ডাকতে জানি না, পূজা জানি না, তো বিসর্জনও জানি না। ক্ষমা পরমেশ্বর, সেই ক্ষমাটা চাইছে বাবা গোবিন্দের কাছে। আর পূজা শেষ কালে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। আপনি কালী পূজায় করুন, আপনি দুর্গা পূজায় করুন, আপনি সরস্বতী পূজায় করুন, ঠাকুর মশাই শেষ মন্ত্র কি বলবে? সর্বপাপ নারায়ণ চরণে সমর্পয়। মানে এতক্ষণ পূজা করতে করতে আমার বা আমার যজমানের যদি কোনো ভুল ত্রুটি
হয়ে থাকে হে নারায়ণ ক্ষমা করুন। তাহলে করাচ্ছেন কালী পূজা, করাচ্ছেন দুর্গা পূজা, করাচ্ছেন সরস্বতী পূজা, সব পূজা করাতে কি আগেও নারায়ণ, পেছনেও নারায়ণ, ডান দিকেও নারায়ণ, বাঁ দিকেও নারায়ণ। তাহলে কর লাইনে কেন হাঁটবে? ডাইরেক্ট মেন লাইনে হাঁটো, গোবিন্দকে ডাকুন, তাহলেই কৃপা হয়ে যাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। আরেকটা দৃষ্টান্ত দিলে পুরোটা পরিষ্কার হয়ে যাবে। আরেকটা দৃষ্টান্ত দিলে পুরোটা পরিষ্কার হয়ে যাবে। আমার মামা বাড়ি হলো সোনামুখীতে, এখন বাপ শোনার কথা না। আচ্ছা বলো তো মায়েরা, আমার মামা বাড়ি যদি সোনামুখীতে হয়, আমার মায়ের বাপের বাড়ি কোথায় হবে? কোথায় হবে? একজনকে মাঝির জায়গা বলে দিয়েছে গো। আমার মামা বাড়ি যদি সোনামুখীতে হয়, আমার মায়ের বাপের বাড়ি কোথায় হবে? আমার বাবা যদি প্রশ্ন করি বাবা, তাহলে আমার বাবা শ্বশুর বাড়ি কোথায় হবে? কোথায় কেন বললাম? একদিন তিনজনের মধ্যে ঝামেলা হয়েছে, মনে মনে চিন্তা করলাম কেউ ঘরে থাকবো না। আমি গেলাম মামা বাড়ি, মা গেল বাপের বাড়ি, বাবা গেল শ্বশুর বাড়ি। গিয়ে পরে দেখলাম জায়গা একটাই। কেউ বলে জল, কেউ বলে পানি, কেউ বলে ওয়াটার, বস্তু তো একটাই। যে কৃষ্ণ সেই কালী সেই জগন্নাথ। ভগবান নিয়ে পার্থক্য করার দরকার নাই। অন্তরে ভক্তি থাকলে যে রূপে ডাকবে ভগবান সেই রূপে দেখা দেবে। আর এর চেয়েও যদি কিছু বেশি প্রমাণ চান, ভগবান গীতায় নিজ মুখে বলেছেন যে যথামান প্রবোদন্তে তাং সদৈব ভজাম্যহং, মানে যে আমাকে যে রূপে ভজনা করে অন্তরে শুদ্ধ প্রেম ভক্তি থাকলে তাকে আমি সেই রূপে দেখা দিতে বাধ্য হই। আচ্ছা মায়েরা, তোমরা নবদ্বীপে গেছো? নবদ্বীপে কি বলে? একটা কোড ল্যাঙ্গুয়েজ। আপনি যে নবদ্বীপ গেছেন তার প্রমাণ একটা কোড ল্যাঙ্গুয়েজ, হরে কৃষ্ণ। ধর এখান থেকে গঙ্গার ঘাটে যাবো, কত লাগবে বলো? হরে কৃষ্ণ 40 টাকা। নামাবলির দাম কত? হরে কৃষ্ণ 50 টাকা। তেমনি বলো তো মায়েরা, পুরী ধামে গেলে কি বলে? জয় জগন্নাথের সাথে আরেকটা বলে হাই গিরি গিরি ভাই জয় জগন্নাথ। নবদ্বীপ মায়া করে হরে কৃষ্ণ, পুরী ধামে ধাই গিরি গিরি, আর বৃন্দাবনে শুধু একজন আলী নাম। সবাই বলে রাধা কৃষ্ণ, কে বলে কৃষ্ণ রাধা, আর রাধা ছাড়া কৃষ্ণ জন্মে জন্মে রাধা। সবাই বলে রাধা কৃষ্ণ, কেউ বলে কৃষ্ণ রাধা। প্রথমে কার নাম বলে? ওই বল না লেডিস ফার্স্ট, সে তারপর যুদ্ধে চলে আসে। তাই সবাই মিলে প্রবেশ করবো বৃন্দাবনে, একসঙ্গে হাতে হাতে তালি দিয়ে বলে রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না।
না অন্য মানুষ হতে পারে। এবার যারা রাধারানীকে ভালোবাসেন বৃন্দাবনে যাবেন, সবাই মিলে একসঙ্গে হাত ধরে তুলে গাইব, বলো রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধে, বলো রাধে রাধে রাধে, বলো রাধে 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 রাধে, বলো রাধে রাধে রাধে, বলো রাধে 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 রাধে, বলো नवद्वीप धाम वृंदावन धाम की उपस्थित भक्त मंडली की कीर्तन ভালো লাগছে এতক্ষণ আমরা ছিলাম শ্রীধাম নবদ্বীপ। তোমার আস্তে আস্তে তোমার সাউন্ডটা হল হয়ে গেছে, পরিষ্কার করতে হবে সাউন্ড। রাধে রাধে শ্যাম জয়নিতাই, হ্যাঁ এটা থাক, এইটা করো, রাধে রাধে শ্যাম, এটা একটু কমাও, রাধে শ্যাম জয়নিতাই জয়নিতাই রাধে শ্যাম হরে কৃষ্ণ। এতক্ষণ আমরা ছিলাম শ্রীধাম নবদ্বীপে, বৃন্দাবনবাসীদেরকে রক্ষা করার জন্য যে লীলা করেছিলেন, আজকে আমাদের আস্বাদনের বিষয় কালীয় নাগের তত্ত্বচূর্ণ লীলা। কিন্তু এই কালীয় নাগ সামান্য কোনো সর্প ছিলেন না বাবা। প্রথমেই বলে রাখি, আমরা অনেক সময় বলা বলি করি যে কালীয় নাগের গর্ভচূর্ণ মানে সামান্য একটা সাপের গর্ভ, যে সাপটি বৃন্দাবনবাসীদেরকে অতিষ্ঠ করে রেখেছিলেন, তাকে উদ্ধার করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। এটা সামান্য জিনিস নয়। ভগবান যেগুলো করেছেন সেগুলো হচ্ছে লীলা, আর আমরা যেগুলো করি সেগুলো হচ্ছে খেলা। তার কারণ আছে, আমাদের দেহ তৈরি রক্ত মাংস হাড়, তিনটি পচে যাওয়ার ভয় থাকে। রক্ত পচে গেলে ব্লাড ক্যান্সার, মাংস তো পচে যাওয়ার জিনিস আর হাড়ে ভূত ধরে। কিন্তু ভগবানের দেহ যে তিনটি বস্তু দিয়ে তৈরি, সেগুলো রক্ত মাংস হাড় নয়, সেগুলো হচ্ছে সৎ চিৎ আনন্দ। তাই ভগবানকে বলা হয় সচ্চিদানন্দ। তাই শ্লোকে বলে না, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি আদি গোবিন্দ সৎপ্রকারণ। এই কালীয় নাগ পূর্ব জন্মে ছিলেন কে? কি এমন কালীয় নাগ অপরাধ করেছিলেন যার জন্য কালীয় নাগকে সর্বজনীতে জন্মগ্রহণ করতে হয়েছিল? এবং কবে ভগবানের কৃপা পেলেন, কিভাবে ভগবান ভক্তকে রক্ষা করলেন, আজকে আমাদের সেটি আস্বাদনের বিষয়। প্রথমে বলে রাখি, এই যে আমরা মানব জন্ম পেয়েছি, এটা বড় দুর্লভ জন্ম। 84 লক্ষ জনি ভ্রমণ করার পর আমরা সাধের মানব জন্ম পাই। এই মানুষ জন্ম পাওয়ার আগে আমরা কতবার জন্মগ্রহণ করেছি জলজ প্রাণীতে, সাপ হয়েছি, ব্যাঙ হয়েছি, কুমির হয়েছি, মাছ হয়েছি, কিন্তু মুক্তি পেলাম কবে? তোমাদের সকলের বাড়িতে এসে তোমরা সন্ধ্যেবেলায় বাজাও কি না? শঙ্খ বা শাক রূপে জন্মগ্রহণ করলাম, আর শঙ্খটাই আমার গোবিন্দ সেবাই বেজে গেল। সেদিন আমাদের জলজ প্রাণী হতে মুক্তি হয়ে গেল। তারপর কতবার জন্মগ্রহণ করলাম আমরা উদ্ভিদ রূপে, মানে গাছপালা রূপে। আমরা জাম গাছ, কাঁঠাল গাছ, পেয়ারা গাছ, অনেক গাছ হলাম, কিন্তু মুক্তি পেলাম কবে? যেদিন হিন্দু সনাতনীর ঘরে আমরা তুলসী বৃক্ষ রূপে জন্মগ্রহণ করলাম। গোবিন্দকে সেবা দিতে কি লাগে না? এরা একটি তুলসী পাতা আর একটু গঙ্গার জল। মহাজন বললেন, তোমার বাড়িতে যদি তুলসী পাতা নাও থাকে, গঙ্গার জল নাও থাকে, তাহলে মন তুলসী,
মানে মনটাকে তুলসীর মতো পবিত্র করতে হবে। আর জল তো ভগবান দিয়েই দিলেন, দক্ষিণ নয়নে গঙ্গার জল, বাম নয়নে যমুনার জল। তাহলে যেদিন আমরা তুলসী বৃক্ষ রূপে জন্মগ্রহণ করলাম, আর তুলসী পাতাটাই আমার কৃষ্ণ সেবাই লেগে গেল, সেদিন আমাদের উদ্ভিদ জনম হতে মুক্তি হয়ে গেল। তারপর কতবার জন্মগ্রহণ করলাম আমরা পাখি রূপে, টিয়া পাখি, কাকাতুয়া, ময়না, দড়ি, অনেক পাখি হলাম, কিন্তু মুক্তি পেলাম কবে? ন্যাশনাল বার্ড, জাতীয় পাখি কিনা ময়ূর। যদি ক্যালেন্ডারে শ্রীকৃষ্ণের ছবি দেখেন বাবা, বা মন্দিরের ভেতরে শ্রীকৃষ্ণের বিগ্রহ দেখেন, আচ্ছা বলো তো মায়েরা, কৃষ্ণের মাথাতে কিসের পাখা? ময়ূরের পাখা। তো যেদিন আমরা ময়ূর রূপে জন্মগ্রহণ করলাম, আর ময়ূরের পাখাটাই আমার পবিত্র সেবাই লেগে গেল, সেদিন আমাদের পাখি জন্ম হতে মুক্তি হয়ে গেল। তারপর কতবার জন্মগ্রহণ করলাম আমরা পশু রূপে, বাঘ হলাম, সিংহ হলাম, কুকুর হলাম, বেড়াল হলাম। মনে করুন আপনার সঙ্গে কারো ঝগড়া হয়েছে, কখন দিয়ে শুনবেন, আপনার সঙ্গে কারো ঝগড়া হয়েছে, আর তাকে আপনি কুকুরের বাচ্চা বলে দিয়েছেন, কি হবে? জয় রাধে। আপনাকে ঘরে যেতে দিলে না, আপনার সামনাসামনি যে হসপিটাল আছে সেখানে ভর্তি হয়ে যেতে পারে। আজ তাকে আপনি বাঘের বাচ্চা বলে দেন, বলে ওদের আমার মতো নাম আর কাউকে করে নাই। কিন্তু আমরা এটা বুঝলাম না যে বাঘের বাচ্চাই বলো আর কুকুরের বাচ্চাই বলো, শেষ দুটোই জানো, আর এটা আমরা বুঝলাম না, শুধু এগুলোর পেছনেই ছুটে গেলাম। জয় রাধে। তাহলে বাঘ হলাম, সিংহ হলাম, কুকুর হলাম, বেড়া হলাম, কিন্তু মুক্তি পেলাম কবে? যেদিন হিন্দু সনাতনীর ঘরে গাভী রূপে জন্মগ্রহণ করলাম, জন্মগ্রহণ করলাম। যদি ধরতে যান তাহলে মানব জন্মের চেয়ে পবিত্র জন্ম গাভী জন্ম। যদি বলেন কি করে, গাভীর মল মূত্রটাও গোবিন্দ সেবাই লাগে, সেটা কিন্তু মানুষের লাগে না। তাহলে গাভীর মাথা থেকে পা পর্যন্ত সবটাই গোবিন্দ সেবাই লেগে গেল, কিন্তু গাভী বদন দিয়ে হরি নাম বলতে পারলো না। তাই গাভী ভগবানের চরণ দুটিকে জড়িয়ে ধরে বলল, দয়াময় আমার মাথা থেকে পা পর্যন্ত সবটাই তোমার সেবাই লেগে গেল, কিন্তু আমি যে বদন দিয়ে হরি নাম বলতে পারলাম না। তারপর ভগবান আমাদেরকে দিলেন হরি বলার মতো জন্ম। এই যে মানব জন্ম, আমরা যখন মায়ের গর্ভে থাকি কেমন করে থাকি? হেড মুন্ডে, মানে মাথাটাকে নিচে দিক করে, পা গুলো উপর দিক করে। মায়ের গর্ভে কতদিন থাকি গো? 10 মাস 10 দিন। যদিও একটা সন্তানের পূর্ণ রূপ পেতে 2.5 থেকে 3 মাস লাগে, মানে 7 থেকে 8টা মাস আমরা মাথাটাকে নিচে দিক করে, পা গুলো উপর দিক করে থাকি। এই যন্ত্রণা সহ্য করতে করতে ভগবানকে বলে, প্রভু গো এত তো যন্ত্রণা দিলে, এবার অন্তত মুক্তি দাও। সেদিন ভগবান হাতটাকে ধরে পরে বলে, ঠিক আছে পৃথিবীর আলো না হয় দেখাবো, কিন্তু পৃথিবী থেকে আমায় ভুলে যাবি না তো। সেদিন ভগবানের হাতটা ধরে কথা দিয়ে আসি, প্রভু একবার যেতে দাও, 24 ঘন্টা তোমার নামেই করবো। তখন ভগবান বললো, একটু কম বল, একটু কম বল, 24 ঘন্টা পারবি না, খেলতে সময় লাগবে, ঘুমাতে সময় লাগবে, স্নান করতে সময় লাগবে, 24 ঘন্টা পাবি করে না তো, একবার যেতে 24 ঘন্টা তোমার নামেই করবো। কিন্তু যখনই মায়ার সংসারে এলাম, 24 ঘন্টা তো দূরের কথা, 24টা সেকেন্ড ভগবানকে দিতে পারলাম। আর সেই ভগবানকে দেওয়ার জন্যই প্রতি বছর আপনাদের এখানে ভক্তরা 24 প্রহর ব্যাপী নাম যজ্ঞের আয়োজন করে। যিনি পুজো করেন, পুজো করে তার যত না মঙ্গল হয়, যিনি নিয়মিত মন্দিরটাকে পরিষ্কার করে দেন, যিনি নিয়মিত মালা গেঁথে দেন, যিনি নিয়মিত মন্দিরটাকে ঝাঁট দিয়ে দেন, মন্ত্র উচ্চারণ করে পুজো করলে যত না মঙ্গল হয়, এই কাজগুলো করে দিলে বাবা তার যে দ্বিগুণ মঙ্গল হয়। কথাটা কেন বললাম? কিছুক্ষণের জন্য আপনাদের হরিবাসরে আমি হরি নামের পূজারি, কিন্তু যাদের ঐকান্তিক প্রচেষ্টায়, যাদের আনুকূল্যে, যাদের দানে প্রতিদানে আজকের এই মহতি হরিবাসর, আমার যদি বিন্দু মাত্র গোবিন্দ চরণে মতি থাকে, আমি পরম কারণে শ্রী শ্রী ঠাকুরের কাছে প্রার্থনা করি, যারা আজকে এই হরিনামের আয়োজন করেছেন তারা যেন কৃষ্ণ চিন্তায় দিন অতিবাহিত করতে পারে। তাই তাই ভগবন্তরা মহাজন এক পাশে দাঁড়িয়ে কলম দিলেন, এই কালিও না অন্য কেউ নয়, কালিও না কে ছিল জানো? কালিন্দির এক হে কালী
সামান্য সর্প ছিলেন না বাবা, সর্পজনিতে জন্ম হয়েছিল, কিন্তু কালিওনাগ পূর্বজন্মে ছিলেন চন্দ্রবংশজাত রাজা, যার নাম ছিল চন্দ্রধ্বজ। রাজা চন্দ্রধ্বজ একদিন অবসর সময়ে মৃগয়া বা শিকার করতে গেলেন। আগেকার দিনে যারা রাজা থাকতেন তারা ফাঁকা সময় পেলে শিকার করতে যেতেন, মৃগয়া করতে। এখন আমরা ফাঁকা সময় পেলে কি করি? ঠিকই বলেছেন, মোবাইল নিয়ে ফেসবুক করি, হোয়াটসঅ্যাপ করি। তখন তো সেসব ছিল না, রাজারা সময় করে অবসর সময়ে মৃগয়া করতে যেতেন। এবার রাজা চন্দ্রধ্বজ থেকে মৃগয়া করতে গেলেন, শিকার করতে গেলেন। শিকার করতে 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 দেখতে দেখতে রাত্রি ঘনিয়ে এলো। আর যেই না রাত্রি ঘনিয়ে এলো, রাজা মনে মনে চিন্তা করলেন, আমি তো আর এই রাত্রিতে বাড়ি ফিরতে পারবো না, তাহলে থাকবো কোথায়? তাই সৈন্য সামন্তদেরকে বলেন, ওগো সৈন্যগণ, আজকে আমরা একটা থাকার ব্যবস্থা করব। চতুর্দিকে খুঁজে খুঁজে কোথাও তখন কিছু পেলেন না। হঠাৎ সৈন্যরা দেখতে পেলেন একটা গাছের তলায় মাটির বাড়ি, মাটির তুলসী মন্দির, আর সেখানে বসে বসে একজন মুনি ধ্যান করছেন। মুনির কি না, শাস্ত্রে যার নাম পাওয়া যায়, যার নাম ছিল অগস্ত্য মুনি। কোন বনে গেছিলেন? শাস্ত্রে বনটারও নাম বলা আছে, বনটার নাম কাইমক বন। এই কাইমক বনে গিয়ে অগস্ত্য মুনির কাছে গেলেন। রাজার সৈন্যরা মনে মনে চিন্তা করলো, এত সুন্দর একটা বাড়ি, মাটির বাড়ি, ভালো বাড়ি, এখানে রাজা ঠিক থাকতে পারবে। কিন্তু অঘটনের মধ্যে একটা অঘটন। হঠাৎ লক্ষ্য করলো মুনির সর্বাঙ্গ দিয়ে ঘনন্ত কুষ্ঠ ব্যাধি, রক্তপুঞ্জ করছে। রাজার সৈন্যরা মনে মনে চিন্তা করলেন, আমাদের রাজা এত বড় রাজা বলে কথা, রাজভোগ খায়, রাজ অট্টালিকাতে থাকে, অভিনয় মুনির সঙ্গে থাকবে, যার আবার সর্বাঙ্গে গলত্ব কুষ্ঠ হচ্ছে, এখানে তো থাকা যাবে। মনে করুন কারো যদি এসি ঘর থাকে, কারো যদি টাইলস মার্বেল দেওয়া ঘর থেকে, সে কি আর রাত্রিবেলায় ফুটপাতে ঘুমাবে? ওখানেই ঘুমাবে। কিন্তু রাজা পরিস্থিতির চাপে দেখতে পেলেন রাজা সৈন্যরা এখানেই থাকতে হবে, কিন্তু থাকার জায়গাটা ভালো, কিন্তু মুনির সর্বাঙ্গে গলত্ব কুষ্ঠ ব্যাধি, তিনি কি? রাজার কাছে ছুটে গিয়ে খবর দিলেন, রাজা মশাই, একটা জায়গা পেয়েছি। কোথায়? একটা মাটির বাড়ি, ঘরের চালা, সেখানে বসে বসে একজন মুনি ধ্যান করছেন, যার নাম অগস্ত্য মুনি। কিন্তু থাকার জায়গাটা ভালো, কিন্তু মুনির সর্বাঙ্গে গলত্ব কুষ্ঠ ব্যাধি, রক্তপুঞ্জ থাকতে পারবে। রাজার মনে একটু অহংকার এলো, অহংকারে বুদ্ধির বিনাশ হয়। অহংকার করে বসলেন, মনে মনে চিন্তা করলেন, এত বড় রাজা, আমাকে সেবা দেওয়ার জন্য সবাই লাইন দিয়ে ধন্যা দিয়ে বসে থাকে, আমি কি নাই মুনির সঙ্গে থাকবো, যার সর্বাঙ্গে গলত্ব কুষ্ঠ ব্যাধি? সৈন্যদেরকে বলে, শোনো সৈন্যগণ, ভালো করে ওকে পার হতে বলবে। দু তিনবার বলার পর মুনি যদি ভালো ভালো পার হইতো ভালো, আর নাহলে ঘাড় ধাক্কা দিয়ে পার করে। এবার রাজা সৈন্যরা চলে গেলেন মুনির কাছে, মুনিবর, আমাদের রাজা চন্দ্রধ্বজ আপনার এখানে থাকতে দেবেন? মুনি বলছে, হ্যাঁ, মানুষের কর্তব্য সাহায্য করা, নিশ্চয়ই থাকতে পারে, কত দীনতা, কত প্রেম, থাকতে পারে। কিন্তু মুনিবর, আপনার সর্বাঙ্গে গলত্ব কুষ্ঠ ব্যাধি, রাজা থাকতে পারে, আপনি বেরিয়ে যান। মুনি বারবার করে বলছে, শোনো, আমি তো এখানে অনেকদিন ধরে থাকি, কি করে থাকবো? বারবার বলার পরও, দু তিনবার বলার পরও যখন ইচ্ছা প্রকাশ করলেন না, মুনির ঘাড় ধাক্কা দিয়ে মুনিকে বার করে দিলেন। অপরাধ হয়ে গেল। গেল একদিন, গেল দুদিন, গেল তিন দিন, তিন দিন পরে হইল কঠিন ব্যাধি, শ্রীহরি শ্রীহরি বলে
কৃপা করো একেবারে দয়া করো কৃপা করো দয়া করো কৃপা করো দয়া করো কৃপা করো কৃপা করো দয়া একেবারে দয়া করো কৃপা করো কৃপা করো দয়া করো দয়া করো দিন জরে কৃপা করো দিন জরে কৃপা করো দিন দয়া করো দিন জরে কৃপা করো দিন জরে দয়া করো দিন কৃপা করো দিন জরে দয়া করো কৃপা করো কৃপা করো দয়া করো দয়া করো কৃপা করো কৃপা করো দয়া করো দয়া করো বৈষ্ণবেতে হই যাবি ক্ষুদ্রয় মহা ভজন হতে সে পড়ে যায় পড়ে রাজা মুনিকে তাড়িয়ে দিলেন ঘাড় ধাক্কা দিয়ে পাপ করে তো চলে গেলেন বাবা কিন্তু গেল একদিন গেল দুদিন গেল 3 দিন পরিণামে হলো কি 3 দিন পরে রাজার হইল কঠিন ব্যাধি শ্রী হরি বলে রাজা কাঁদে নিরবধি প্রতিটা নিয়ত গোবিন্দের চরণে 2 ফোঁটা নয়ন জল ফেলত রাজা বললেন কি করলাম দয়াময় আমি বৈষ্ণবের চরণে বৈষ্ণবকে ক্ষুদ্র মনে করে আজকে অপরাধ করে দিলাম একবার দয়া করো দয়া কৃপা করো ভগবান দূর থেকে বললেন ও রাজা অহংকারের বশে বশীভূত হয়ে কোনোদিনও বড় জায়গায় যাওয়া যায় না তোমাকে আমি রাজা করেছিলাম কিন্তু আজকে তোমার মনে অহংকার হলো এটার পরিণাম রাজা কাঁদতে শুরু করলেন মনে মনে চিন্তা করে তো আমার যাওয়ার সময় হয়ে গেল ঘুম ভাঙলেই সকাল আর ঘুম যদি না ভাঙে বাবা তাহলে পরকাল মেডিসিনের কারখানায় যখন একটা মেডিসিন তৈরি হয় ঔষধের কারখানায় যখন একটা ঔষধ তৈরি হয় পেছনে লেখা থাকে বাবা এক্সপায়ার ডেট ওষুধটাকে কখন ব্যবহার করা বন্ধ করতে হবে ভগবানের কারখানাতে আমরাও তৈরি হয়েছি পেছনে अवेलेबल আছে এক্সপায়ার ডেট পার্থক্য কি ওষুধের গায়ে এক্সপায়ার ডেট লেখা থাকলে সেটাকে আমরা ফেলে দিই কিন্তু যদি আমাদের গায়ে এক্সপায়ার ডেট লেখা থাকবে বাবা যাওয়ার সময়টা হয়ে যাবে সেদিন আপনাকে কেউ বাঁচাতে পারবে না এত বড় রাজা বলে কথা কত কবিরাজ আসে কত চিকিৎসক আসে কিন্তু আশাটাই সার হয়ে যায় আসে সবাই ফিরে যায় রাজা মনে মনে চিন্তা করলেন বোধহয় আমার শেষ দিন চলে এসেছে কিন্তু হঠাৎ একদিন নারদ মুনি বলে রাজা মশাই আপনি ভালো হয়ে যাবেন কি করতে হবে আপনি বৈষ্ণবের জন্য অপরাধ করেছেন যদি ভালো হতে চান তাহলে বৃন্দাবনের মানস সরোবরে 2টি রাজহংস খেলা করছে ওই 2টি রাজহংসের মধ্যে যে কোনো একটি রাজহংসকে কেটে আপনি যদি তার পিত্তটা ভক্ষণ করতে পারেন আপনি ভালো হয়ে যাবেন রাজা বলে কথা মানস সরোবর থেকে 2টি রাজহংসের মধ্যে একটিকে আনা হলো বাবা এবার যেই না ওই রাজহংসটিকে কর্তন করতে মানে কাটতে যাবে রাজহংসটি একটি মানবী রূপ ধারণ করলো মানবী রূপ ধারণ করে রাজাকে বলছে রাজা পাপ করেছো কাঞ্চনবনের মাটিতে আর ক্ষমা চাইতে এসেছো মানস সরোবরে পাপ
তোমাকে কৃপা করার জন্য ওই মুনি বসে আছে। দেরি করো না, তাড়াতাড়ি যাও, বৈষ্ণবের চরণে ক্ষমা চাও, বৈষ্ণব বড় কৃপাবান। যদি একবার ক্ষমা করে আর দুটি হাত বাড়িয়ে দেবে, বলবে ওই মুনির পা ধোয়া জল মানে পাদদকটা যেন তোমাকে দেয়, আর ওই পাদদকটা তুমি যদি গ্রহণ করতে পারো, খেতে পারো, তুমি ভালো হয়ে যাবে। রাজা কুষ্ঠ ব্যাধি নিয়ে ছুটে গেলেন মুনির কাছে। মুনিবর, আমার বড় অপরাধ হয়েছে, আমি আপনাকে সামান্য মনে করি, বৈষ্ণবের মর্যাদাকে ত্যাগ করি আপনার চরণে অপরাধ করেছি, আমি পাপী, আমি অপরাধী। মুনিবর বলে, রাজা তোমার মনে অনুশোচনা এসেছে, এটাই যথেষ্ট। পাপ করার পর যেজন ক্ষমা চায় সেজন পাপী থাকে না, আর পাপ করা জানা সত্ত্বেও যে বারে বারে পাপ করে তবে তো সে অপরাধ। যখন তোমার মনে আজকে অনুশোচনা এসেছে, বাড়িয়ে দাও তোমার দুটি হাত। বাড়িয়ে দিলে রাজা দুটি হাত। এতক্ষণ রাজা মুনিকে পরীক্ষা করছেন, এবার মুনি রাজাকে পরীক্ষা করছে। কেমন করে শুনুন, পা ধোয়া জল দিলে, কিন্তু পা ধোয়া জলটার মধ্যে একটু বেশি করে রক্ত পুজ গিলি করে দিয়ে দিল, দেখতে পারি কিনা কেমন মনে ভক্তি। রাজা দেখতে পেলেন হাতে জল দিয়েছে, পা ধোয়া জল, এটা না হয় পান করবো, কিন্তু তারপর রক্ত পুজ কেটে কি কে পারবো। বললেন কি, এত দূর আনলেন, নাক পর্যন্ত 3 বার গন্ধ নিলে, গন্ধ নেওয়ার পর পা ধোয়া জলটাকে মাথায় ধারণ করলেন। মুনিবর বলে, রাজা এখনো তোমার মনে খলতা গেল না? অমৃত তত্ত্বের সন্ধান করতে গিয়ে তোমার মনে আজকে বিষ তত্ত্ব এলো, তোমার মনে খলতা এলো, তাই তোমাকে অভিশাপ দিলাম, আগত দাপর যুগে তুমি খলদলিতে জন্মগ্রহণ করবে, তোমার নাম হবে কালিয়া। কিন্তু তুমি একটা ভালো কাজ করেছো, আমার পা ধোয়া জলটা গন্ধ নিয়েছো। কথায় আছে ঘ্রাণের অর্ধ ভোজন, মানে গন্ধ নিলে অর্ধেক ভোজন করা হয়ে যায়। তাই আপনি পুরীই যান, নবদ্বীপেই যান, দেখবেন যেখানে ভগবানের ভোগ রন্ধন করা হয়, নাকি একটা কাপড় বেঁধে নেয়, কেউ দর্শন করবে। কেন? কারণ তারা জানে ভগবান সেবা করার আগে গন্ধ নিয়ে নিলে অর্ধেক ভোজন করা হয়ে যায়। তাই এই যে আমার পা ধোয়া জলটা ফেলে না নিয়ে গন্ধ নিয়ে তোমার অর্ধেক ভোজন হয়েছে, আর মাথায় ধারণ করেছো, হয়তো তোমাকে অভিশাপ দিলাম, তুমি ফলদলিতে জন্মগ্রহণ করবে, নাম হবে কালিও না, কিন্তু এই যে আমার পা ধোয়া জলটা গন্ধ নিয়ে মাথায় নিলে, আশীর্বাদ করলাম, একদিন পরমানন্দ গোবিন্দ তোমার মস্তকে উত্তন্ন নৃত্য করবেন। মহারাজা বললেন, এতে আমার অভিশাপ নয়, এতে আমার আশীর্বাদ। কারণ ফলদলিতে জন্মগ্রহণ করে আমি যদি গোবিন্দের চরণ পাই, এক জন্ম নয় শত জন্মে জন্মে গোবিন্দের চরণ পাই। তাই সবাই মিলে বলল, রাধা নাচে কৃষ্ণ নাচে, নাচে গোপীশন, মন মে না হো পিয়া সখিনী ভাবন বৃন্দাবন। রাধা নাচে কৃষ্ণ নাচে, নাচে গোপীশন, মন মে না হো পিয়া সখিনী ভাবন বৃন্দাবন। मन मेरा दुनिया सखी रास रचो है, रास रचो है, राधा के संग गाना रास रचो है, राधा का संग रास रचो है, रास रचो है, राधा के संग गाना रास रचो है। मन में ना हो पिया सखी भावन वृंदावन। राधा नाचे कृष्ण नाचे, नाचे गोपीशन, मन में ना हो राधा नाचे कृष्ण नाचे, नाचे गोपीशन, मन में ना हो पिया सखी भावन वृंदावन। राधा नाचे कृष्ण नाचे, नाचे गोपीशन, मन में ना हो भावन। আজকে আপনারা যারা যারা কীর্তন শুনতে এসেছেন, বাবা খুব মন দিয়ে শুনবেন, আজকে যারা যারা কীর্তন শুনতে এসেছেন সবাই 7 দিনের মধ্যেই মারা যাবে। আরেকবার বলে দিই বাবা, আজকে যারা যারা কীর্তন শুনতে এসেছেন 7 দিনের মধ্যে মারা যাবে। ও মাইক মেনও বাদ যাবে না, ও হাসলে কোনো উপায় নেই বাবা। জয় রাধে।
হরিবাসরে দাঁড়িয়ে কোনোদিনও খারাপ কথা বলিনি আর বলবো না। মায়েরা মনে মনে চিন্তা করে বেকার লাগবে তো নাই ভালো কালকেই ভালো জয় রাধে। কিন্তু হরিবাসরে দাঁড়িয়ে কোনোদিনও খারাপ কথা বলিনি আর বলবো না। আমাদের বার তো সাতটি, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার। আপনি 80 বছরে মারা যান, আপনি 50 বছরে মারা যান, আপনি 30 বছরে মারা যান, এই 7টা দিনের মধ্যেই ঘোরাঘুরি করতে হবে। তাই তো মহাজন বললেন, রইবি যদি সামনে চল, সামনে গেলে তোর মঙ্গল হবে, মঙ্গল হলে তোর বুদ্ধি বাড়বে, বুদ্ধি বাড়বে টাকা পয়সা, টাকা পয়সা এলে সুখ হবে, আর সুখে যদি গোবিন্দকে ভুলে যান তাহলে রাহু তোরে গ্রাস করবে। বড় দামি কথা, উত্তরটা আপনারাই দেবেন। বলছে রইবি যদি সামনে চল, রইবি মানে রবিবার, তাহলে সামনে চল মানে কি মায়া? ধরে বলো সোমবার, সামনে গেলে মঙ্গল হবে মানে মঙ্গলবার, মঙ্গল হলে বুদ্ধি বাড়বে, বুদ্ধি বাড়লে টাকা পয়সা আসবে, বৃহস্পতি গেলে সুখ হবে। আর সুখে যদি চিন্তা করে আই এম গড, আমার শরীরের বল, আমার রক্তের বল, আমার রাজনীতির বল রাখ বাবা তোর হরি। শনিবারের দিন একদম রেডি হয়ে আছে, কৃষ্ণ নাম করো জীব আর সব নিচে, আর কোলাইতে পদ নাই শুধু জম আছে। তাই রবীন্দ্রনাথ ঠাকুর একটা কবিতা আছে না, কুমোর পাড়ার গরুর গাড়ি, বোঝাই করা গাড়ি চালায়, সঙ্গে যায়, হাট বসেছে বক্সিগঞ্জে। আপনার খুব ভালো কবিতা জানেন, জয় রাধে। আমি তো মুখস্থ করে বলছি, আপনারা সবই জানেন। জয় রাধে, খুব সুন্দর মানে আছে, তাই বললাম। দেহতত্ত্বের গান, কুমোর পাড়ার গরুর গাড়ি, খড় মাটিতে কুমোর যেমন ঠাকুর গড়ে, রক্ত মাংস দিয়ে ভগবান একটা 3.5 হাতের মানব দেহ গড়ে। তাহলে কুমোর পাড়ার গরুর গাড়ি মানে বাবা এই যে দেহ গাড়িটা, বোঝাই করা কলসি হাঁড়ি, মানে গাড়িটা ফাঁকা নাই, কলসি হাঁড়ি আছে। 10 ইন্দ্রিয়, ষড়রিপু কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, পঞ্চভূত ক্ষিপ্রিয় মরু তেজ গুণ, ত্রিগুণ সপ্তগুণ তমগুণ রজগুণ, মানে 24 তত্ত্বে বোঝাই করা কলসি হাঁড়ি। গাড়ি চালায় বংশী, গাড়ি চালায় বংশীবদন মানে গাড়ি ড্রাইভার কে? কৃষ্ণ। গাড়ি ড্রাইভার যদি কৃষ্ণ হয় মানে তাহলে অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় থাকে? মহাভারতের যুদ্ধে অর্জুনের রথের ড্রাইভারটা কে হয়েছিল বাবা? কৃষ্ণ। অর্জুনের অ্যাক্সিডেন্ট হয়েছিল? অ্যাক্সিডেন্ট অর্জুনের হয় নাই, অ্যাক্সিডেন্ট হয়েছিল দুর্যোধনের। তাই গাড়ির মালিক আমরা গোবিন্দকে করেছি, ড্রাইভার গোবিন্দকে করেছি, কিন্তু সঙ্গে একজনকে বসিয়ে দিয়েছি, সঙ্গে যাই ভাগনে। মদন মানে কামনা, মদন মানে বাসনা, মদন মানে লোভ, মদন মানে লালসা। আর যতদিন অন্তরে কামনা বাসনা লোভ লালসা থাকবে ততদিন ভগবানের কৃপা পাওয়া যাবে। আমাদের গায়ে যদি নোংরা ময়লা লাগে কি দিয়ে পরিষ্কার করি? সাবান দিয়ে, শ্যাম্পু দিয়ে। আপনাদের এই মাঝিডাঙ্গা গ্রামে অনেক দোকান আছে, গিয়ে যদি বলেন দাদা একটা মন পরিষ্কার করো সাবান দেবেন, দিতে পারবে? দিতে তো পারবেই না, বরং আপনি 2-4 টাকা খেতেও পারেন, কোনো গ্যারান্টি নেই বাবা। আরে কৃষ্ণ, তাহলে মন পরিষ্কার করার কি সাবান নেই? আছে। যদি হরি নাম রূপী সাবানের দ্বারা, আর শুধু সাবান শ্যাম্পু দিলে নোংরা ময়লা পরিষ্কার হয় না, জল লাগে। জল তো ভগবান দিয়ে দিলেন, আগেই বলেছি দক্ষিণ নয়নে গঙ্গার জল, বাম নয়নে যমুনার। এবার হচ্ছে হাট বসেছে, আপনার এখানে হাট বসে? কি বার বসে? আচ্ছা, সোমবার। বাহ, মানে আপনাদেরটা দেখে বলেন নাই তাইলে। কবি বলেছে হাট বসেছে শুক্রবারে, এরা মানে আছে। সোমবার মানে আমাদের শৈশবকাল চলে গেল, বদনে হরি বলা হলো না। মঙ্গলবার মানে আমাদের কৈশোরকাল চলে গেল, বদনে হরি বলা হলো না। বুধবার মানে আমাদের যৌবনকাল চলে গেল, আর যখন থাকে বাবা যৌবনের বলে কে বলে হরি বল, যখন থাকে টাকা পয়সার বলে কে বলে হরি বল, যখন থাকে রাজনীতির বলে কে বলে হরি বল। মানে বুধবার মানে আমাদের যৌবনকাল চলে গেল, বদনে হরি বলা হলো না। বৃহস্পতিবার মানে আমাদের বার্ধক্যকাল চলে গেল, ছেলে মেয়ে নিয়ে নাতি পুতি নিয়ে ভাবতে ভাবতে সময় চলে গেল। আমাদের ভগবানের কথা না মনে পড়লো কখন যাওয়ার সময়, মানে শুক্রবারে। আর ততদিনে হাটটা আর এপারে বসলো না, হাট বসলো বক্সিগঞ্জের এপারে নয় ওপারে। ততদিনে ভগবানের খেলা।